বুধবার সকালে দুদক প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এ সময় দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে অধিক বেগবান ও গতিশীল করার লক্ষ্যে এ সমঝোতা স্বাক্ষর। টিআইবি হোক, দুর্নীতি দমন কমিশন হোক কিংবা সাংবাদিকরাই হোক, আমাদের সবার একটাই লক্ষ্য বাংলাদেশের ভালো হোক। আমরা সেই বাংলাদেশের ভালো যাতে হয় সেই লক্ষ্যে আমরা একসাথে এক ডিরেকশনে যাতে কাজ করতে পারি, এটাই আমাদের সবার প্রত্যাশা। তিনি আরো জানান, শেখ হাসিনা ও শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের 6 মামলা আদালতে চলমান। কিছু মামলার রায় আগামী নভেম্বর মাসে হওয়ার সম্ভাবনা আছে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুদককে আমরা ওয়াচডগ হিসেবে সহযোগিতা করছি। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরনও পাল্টাচ্ছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার জন্য এবং বিশেষ করে প্রাতিষ্ঠানিক আইনি এবং অধিপরামর্শ কাঠামোকে সুদৃঢ় করার জন্য আমাদের ঐক্যবদ্ধ বা সহযোগিতামূলক কার্যক্রম আমরা অবগত রাখব। দুদক সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে সকল দল মোটামুটি একমত। দল ও আমলাদের সদিচ্ছায় দুদকের স্বাধীনতা নির্ভর করছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে তার মধ্যে 2-1টি ছাড়া বাকি সবগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।